হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করছি বিকেল থেকে। আর আমার মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে ওকে খাইয়ে দিয়েছি। আর আমিও কিন্তু বিকেলে ফ্রেশ হয়ে গেছি। আমরা সকালে স্নান করি তো এই গরমের জন্য, আবার বিকেলেও স্নান করি, আবার রাত্রে শোয়ার সময় স্নান করি। এত গরম, থাকতেই পারি না গরমে, সেজন্য 2 থেকে 3 বার আমরা স্নান করি। আর হচ্ছে দেখো আজকে কি হয়েছে, আমি ঘর ঝাড় দিতে যাচ্ছি, মানে স্নানের আগে ঘর ঝাড় দেবো, ঘরটা মুছবো, সেজন্য আমি ঝাঁটা নিয়ে ঘরে ঢুকতে গেছি। আর জানো আমার হাতটা দেখো এখানে কেটে গেছে, তোমরা কি বুঝতে পারছো কি না আমি জানি না, দেখো এখানে কেটে গেছে। আর আজকে বিকালে কি রান্না টান্না হচ্ছে আর আজকে বাড়িতে কি অনুষ্ঠান আছে সবই তোমাদের বলবো। কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকবে আর স্কিপ করবে না। চলো আমার শাশুড়ি এখন রান্নাঘরে কি রান্না করছে চলো তোমাদের নিয়ে যাই আর চলো দেখাই। দেখো গাইস, আমার শাশুড়ি মা এখন লুচি করবে, সেজন্য ময়দাটা ভালো করে ময়াম দিয়ে নিচ্ছে, তেল চিনি নুন দিয়ে ভালোভাবে ময়াম দিচ্ছে, বলে যত ময়াম দেবে তত বলে লুচি ভালো হয়, সেজন্য ভালোভাবে ময়াম দিচ্ছে। আর এইদিকে কিন্তু আমাদের পায়েসটাও রান্না হয়ে গেছে, চলো তোমাদের পায়েসটা দেখায়। এইদিকে দেখো আমাদের পায়েস রান্না হয়ে গেছে, দেখেছো? পায়েসটা খুবই মানে দেখতে তো খুব সুন্দর হয়েছে, আর খেতে কেমন হবে এখনো তো খাইনি। আর কি উপলক্ষে পায়েস রান্না হয়েছে সবই তোমাদের বলবো। আর এইদিকে দেখো ডাল রান্না হবে, ছোলার ডাল। তার জন্য আমার শাশুড়ি মা এই পাশে গরম জল বসিয়ে দিয়েছে। আর ডালটা কিন্তু প্রেসারে দিয়ে সিটি দেওয়া হয়ে গেছে। আর এইদিকে কিন্তু ফ্রায়েড রাইস হবে, তার জন্য মানে কাজু আর কিশমিশ জলে ভিজিয়ে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছে। আর এইদিকে হচ্ছে ফ্রায়েড রাইসের জন্য চালটা ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছে। চলো দেখতে থাকি আমরা আর কি রান্না হচ্ছে, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আজকে অনুষ্ঠানের জন্য আমাদের বাড়িতে কে কে এসছে চলো তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। আজকে আমাদের বাড়িতে কে কে এসছে, এটা হচ্ছে আমার ছোট মামি শাশুড়ি হয়, একটু হাই করে দাও। আর এটা যে শুয়ে আছে দেখতে পাচ্ছ গাইস, এটা হচ্ছে আমার ছোট মামা শ্বশুর। আর দেখো আমার মেয়ে, আর এটা হচ্ছে ছোট মামি শাশুড়ির ছেলে, মানে আমাদের ভাই হয়, দেখতে পাচ্ছ? এনারা এসছে আজকে অনুষ্ঠানে আমাদের বাড়িতে। চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে। এই দেখো আমাদের আজকে কি অনুষ্ঠান হচ্ছে, তোমরা তো বুঝতেই পেরেই গেছো। আজকে হচ্ছে বার্থডে অনুষ্ঠান, কার বার্থডে সেটা তো বলা যাবে না, সেটা হলে ভিডিওটা দেখতে হবে। দেখো ওরা ঘর সাজাচ্ছে, ছোট্টু আর অর্ঘ, দেখেছো? চলো ওরা ঘরটা সাজিয়ে নিক, আমরা পরে আসছি কিভাবে সাজাচ্ছে তোমাদের দেখাচ্ছি। এই দেখো ঘর কিন্তু আমাদের সাজানো কমপ্লিট। আর এই দেখো এই দুটো মিলে কি করছে, দেখেছো? শয়তানি করছে। চলো বাইরে নিয়ে যাই তোমাদের। এই দেখো বাইরে সাজানো কমপ্লিট, ছোট্ট করে সাজানো হয়েছে, বুঝেছো? এই দেখো আমাদের কিন্তু রান্না ফাইনালি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো আমার শাশুড়ি মা লুচি রান্না করেছে, মানে লুচি ভেজেছে আর কি। আর এদিকে পায়েসটা তোমাদের তো তখনই দেখিয়েছি, দেখো বাটিতে ঢেলে রেখেছে। আর হচ্ছে দেখো রাইসটা আমাদের গরম গরম রয়েছে, এই সবে হয়েছে। আর এই দিকে রয়েছে হচ্ছে লুচির সাথে খাওয়ার জন্য নারকেল কুচি দিয়ে ছোলার ডাল। আর চিকেনটা কষা হচ্ছে, চিকেনটা আমি তোমাদের পরে দেখাচ্ছি, ঠিক আছে? হ্যালো গাইস, এদিকে দেখো আমি তোমাদের রান্না দেখিয়ে কিন্তু আমি সোজা চলে এসেছি আমার ভাসুর, মানে এই যেই গেঞ্জিটা পরেছে এই গেঞ্জিটা হচ্ছে আমার শাশুড়ি মা দিয়েছে, নতুন গেঞ্জি। সেই গেঞ্জি পরে এখন কিন্তু বসে পড়েছে, আশীর্বাদ করবে হচ্ছে আমার মানে শাশুড়ি মা আশীর্বাদ করে নিচ্ছে, দেখো। আর ওনার কিন্তু আজকে 34তম বার্থডে। তার একই সাথে কিন্তু কিছুদিন আগে হচ্ছে আমার ছোটো মামা শ্বশুরের বার্থডে গেছে, সেজন্য ওনারা দুইজনা একসাথে কেক কাটবে। ওনাকেও বলা হয়েছিল পাশের চেয়ারটায় বসার জন্য, উনি কিন্তু লজ্জায় বসেনি, উনি খুব লজ্জা পাচ্ছে যে, সেজন্য উনি বসেনি। এদিকে দেখো আমার শাশুড়ি মার কিন্তু আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেছে আমার ভাসুরকে, এখন কিন্তু পায়েসটা খাইয়ে দিল। তারপরে একটু ঠাকুরকে পুজো দেওয়া হয়েছিল সন্ধ্যে, সেটাও খাইয়ে দিল, তারপর জল খাইয়ে দিল। এবার দেখো আমার শ্বশুরমশাই আমার ভাসুরকে আশীর্বাদ করে দেবে।
দেখো আমার শ্বশুরমশাই আশীর্বাদ করে দিচ্ছে। দেখো যিনি পাশে এসে বসলেন উনি হচ্ছে আমার ছোটো মামা শ্বশুর, উনারই বার্থডে ছিল কিছুদিন আগে। দেখো আমার শ্বশুরমশাইরও কিন্তু আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেছে, এবার পায়েস খাইয়ে দিচ্ছে। আর জানো না, সবাই আমার ভাসুরকে আশীর্বাদ করছে, এবার আমার মেয়েও পাশে গিয়ে বলছে ওকেও আশীর্বাদ করতে হবে। তারপরে ধান দুব্বো দিয়ে, তারপরে প্রদীপের শিখা দিয়ে, সব কিছু দিয়ে ওকে আশীর্বাদ করতে হবে। দেখো চলো এখন কিন্তু কেকটা কেটে নেবে, সবাই ছবি টবি তুললো। আর এইদিকে দেখো আমার মেয়ে কিন্তু সাজনী বুড়ি সেজে পাশে বসে পড়েছে, দেখেছো? দেখো বললাম না দুইজনা মিলে একটা কেক কাটবে। মামা ভাগ্নে দেখো কেকটা কেটে নিচ্ছে, আর কেকটা কিন্তু খেতে দুর্দান্ত ছিল, কেকটা খুবই সুন্দর ছিল আর খেতে খুবই স্বাদ ছিল। আর এদিকে দেখো কেকটা কিন্তু কাটা হয়ে গেল, মামা ভাগ্নে দুজনকে খাইয়ে দেবে। দেখো মোমবাতিটা লেবানো হয়নি, সেজন্য সবাই বলছে মোমবাতিটা লেবানো হয়নি, তার জন্য আমার ভাসুর অবাক হয়ে গেছে। তা বাদ দাও, মোমবাতিটা লেবানো হয়নি তা কী হয়েছে, সবাই বললো থাক মোমবাতিটা জ্বলুক। না কেকটা কাটাও হয়ে গেল, এবার দুজনকে খাইয়ে দিচ্ছে। এবার আমার মেয়ে জানোই তো তোমরা, গাইস মিষ্টি খেতে পছন্দ করে না, এর জন্য কিছুই খায় না। দেখো চুপ করে বসে রয়েছে আমার সাজনী বুড়ি, দেখেছো? চলো এখন খাওয়া দাওয়ার পর্বে তোমাদের নিয়ে যায়। এবার কিন্তু আমার মামা শ্বশুর, আমার ভাসুর সবাই প্রায় খাওয়া হয়ে গেছে, এবার ছোট্টু আর অর্ঘ খেতে বসেছে। চলো ওদের দেখে নিই ওরা কি বলে, রান্নাগুলো এত সুন্দর হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। চলো ওদের পরে আমরা খেতে বসবো। আর দেখো ওদের খাওয়া হয়ে গেল, এখন কিন্তু আমি খেয়ে নিচ্ছি। দেখো আমি এখন লুচি দিয়ে ছোলার ডাল খাচ্ছি, খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর খেয়ে দিয়ে আমি এখন রাত্রে ঘরে শুতে চলে এসেছি। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকের পেজটা ফলো করো। চলো।